জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, স্বাস্থ্যকারবিদগণের মতে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম ব্রত। সনাতনী হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আবার প্রতিটি একাদশীরই আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। কিন্তু এমন কি কোনো শক্তিশালী একাদশী ব্রতের কথা জানা আছে যে ব্রত পালনে মানুষ তার জীবনে তার জ্ঞানত বা অজ্ঞানতবশত যত বড় বড় পাপ করে সেই সমস্ত পাপ থেকে মুক্তি পায় বা তার জীবনের সমস্ত পাপ মোচন হয়? আসুন আজকের এই ভিডিওতে আমরা জানব পাপমোচনী একাদশী ব্রত কী। পাপমোচনী একাদশী ব্রত 2026 বাংলা 1432-এ কবে পালিত হবে, এই ব্রত কে প্রথম পালন করেন, এই ব্রত পালন করে কিভাবে তার পাপমোচন হয়েছিল বা তার মুক্তি হয়েছিল, এই ব্রতের গুরুত্ব ও মাহাত্ম্য কী, ব্রত পালনের সঠিক নিয়ম কী, ব্রতের সংকল্প ও পারণ মন্ত্র কী, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই তথ্যমূলক ও জ্ঞানবর্ধক হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিবারের সকলে মিলে একসাথে ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখুন, আর আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। দুর্লভ এই মনুষ্য জন্মে শুদ্ধ চিত্তে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠা সহকারে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ ও মোক্ষ লাভের জন্য পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে ভগবান রাধা কৃষ্ণের চরণে সমর্পণ করে ধর্মপরায়ণ মানুষ যে ব্রত পালন করে তাকেই একাদশী ব্রত বলে। আর যে একাদশী ব্রত পালনে মানুষ তার জীবনে তার জ্ঞানত বা অজ্ঞানতবশত যত বড় বড় পাপ করে সেই সমস্ত পাপ বিনাশ হয় বা তার পাপ মোচন হয়, বা জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে, তার পিশাচত্ব দূর হয়, সিদ্ধি লাভ হয়, সকল সুখ প্রাপ্ত হয়, এবং যে একাদশী ব্রত পালনে সে পরম গতি লাভ করে ও জন্ম মৃত্যুর চক্র থেকে তার মুক্তি লাভ হয়, সেই পরম পবিত্র শক্তিশালী একাদশী ব্রতই হলো পাপমোচনী একাদশী ব্রত। সকল পাপ মোচনকারী, সমস্ত পাপ বিনাশকারী, সর্বপাপ ক্ষয়কারী ও পিশাচত্ব দূরকারিণী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত সমগ্র এশিয়া মহাদেশে পালিত হবে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ রবিবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 6টা 9 মিনিট থেকে, আর শেষ হচ্ছে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 7টা 18 মিনিটে। তাই উদয়া তিথি মেনে সমস্ত মানসিক দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে সমগ্র এশিয়া মহাদেশে এই পরম পবিত্র পাপমোচনী একাদশী ব্রত পালিত হবে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার। আর এই ব্রতের পালন করতে হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 16ই মার্চ পয়লা চৈত্র সোমবার সকাল 5টা 51 মিনিট থেকে 7টা 59 মিনিট মধ্যে। আবার শাস্ত্রে বলা হয়েছে যারা কোনো কারণবশত একাদশী ব্রত পালনে অক্ষম বা যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধচিত্তে ভক্তিপরায়ণ হয়ে এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তৎক্ষণাৎ তিনি সহস্র গোদানের ফল লাভ করেন, তার সমস্ত পাপ ক্ষয় হয়, পিশাচত্ব দূর হয়, তিনি পরম গতি লাভ করেন এবং মোক্ষ লাভের সুযোগ পান ও শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে মিলে ভক্তি ও নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল,
কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি ভজন সাধন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত করেন। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। আর ব্রত পালনকারী কিছু নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে অনেক ভালো ফল লাভ করতে পারেন। ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন শুধু নিরামিষ নয়, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্মমুহূর্তে প্রাতঃ স্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে, তুলসী জলদান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবারতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। ব্রতের সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। 3. ব্রতের সংকল্প মন্ত্রে ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা বলা হয়েছে। এটা করতে পারলে খুব ভালো। আর নিরাহারে না থাকতে পারলে ব্রতের দিন কেবলমাত্র আমিষাহারই বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবি শস্য জাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে একাদশী তিথিতে পাপপুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। তাই এই দিন এই 6টি দ্রব্য আহার করলে ব্রত পালনে অনেক ভালো ফল লাভ করা যায়। ফলমূল: মূলের মধ্যে নিরামিষ মূল, ঔষধ, জল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। 4. একাদশীর দিন অবশ্যই সর্বক্ষণ মনে মনে হরিনাম মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ হাতে কাম মুখে নাম। আর
একাদশীর দিন গরিব অসহায় দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র ইত্যাদি দান করুন। 5. সন্ধ্যায় তুলসীতলায় রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে সন্ধ্যা আরতি, গীতা পাঠ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ ও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা এবং অবশ্যই এক মনে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। 6. একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত উদযাপন করুন। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের ফল কখনোই সম্পূর্ণ লাভ করা যায় না। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।